নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে অপূর্ব স্বাদের একটা টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারের রেসিপি শেয়ার করব। আচার আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে একদম সহজ পদ্ধতিতে এই আচারটা আমার মতো একবার বানিয়ে দেখতে পারেন। এটা দেখতে তো সুন্দর হয়, খেতে হয় অসাধারণ। একবার বানিয়ে আপনারা অনেক দিন সংরক্ষণও করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমের যে আচারটা বানাবো তার জন্য এখানে দেখুন আমি 800 আম নিয়েছি। আপনারা চাইলে আমের পরিমাণটা একটু কম বেশি করে করতে পারেন। যেহেতু আমি নানা রকমের আচার আপনাদের সাথে শেয়ার করছি, তাই আমের পরিমাণ একটু কম নিয়ে আমি আচারটা বানাচ্ছি। আর আপনারা যদি একটু বেশি করে বানাতে চান তাহলে কিন্তু আমের পরিমাণটা একটু বেশি নেবেন। তো আমটাকে দেখুন আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমটাকে আমি কেটে নেব। কিভাবে কাটবো দেখুন। আমটাকে যেহেতু আমি আগে থেকে ধুয়ে নিয়েছি তাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমটাকে আমি কিন্তু খোসা ছাড়াবো না, খোসা সমেত আজকের এই আমের আচারটা বানাবো। এবার আমটাকে আমি প্রথমে 2 টুকরো করে নেব। আমটাকে দেখুন এইভাবে 2 টুকরো করে নিয়েছি। এবার আমটাকে আমি সরু সরু করে কেটে নেব। তো কাটার পর আমি আপনাদের দেখাচ্ছি আমটা কিভাবে কাটলে আজকের আচারটা দেখতে খুব ভালো লাগবে, খেতে তো ভালো লাগবে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। দেখুন আমগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর খোসা সমেত কিন্তু এই আমটাকে কাটতে হবে। আপনারা চাইলে খোসা ছাড়িয়ে কাটতে পারেন, তবে খোসা দিয়ে এই টক ঝাল মিষ্টি আমের আচারটা একবার বানিয়ে দেখবেন, অপূর্ব খেতে হয়। একটু আলাদা রকম করে বানালে আচারগুলোর টেস্ট কিন্তু একদমই আলাদা হয়। তাই খোসা সমেত এইভাবে লম্বা লম্বা করে আমগুলোকে কাটতে হবে। এবার আমগুলোর মধ্যে দিয়ে দেবো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো একদম অল্প করে, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে আমি আরো আম ব্যবহার করব, জাস্ট আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমগুলোকে আমি সব কেটে নেব, কাটতে সময় লাগবে, তাই না কেটে প্রথমে আমি 2টো আম কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে কিন্তু রোদে দেবেন না, ফ্যানের তলায় 2 ঘন্টার জন্য রেখে দেবেন। রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা নেই, ফ্যানের তলায় 2 ঘন্টা রাখলেই হবে। তো আমটাকে আমি ফ্যানের তলায় 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো। তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। আর ততক্ষণ একটা স্পেশাল ভাজা মশলা আমি বানিয়ে নেব। এবার একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য 2 চামচ নিয়েছি গোটা জিরে, মৌরি নিয়েছি 1.5 চামচ, কালো সর্ষে নিয়েছি এখানে 1 চামচ, সামান্য একটু মেথি এখানে অ্যাড করব। মেথির পরিমাণটা খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু একটু তিতো লাগবে। মেথির পরিমাণটা একদম সামান্য পরিমাণে দিতে হবে, তাই একদম সামান্য করে এখানে আমি মেথি অ্যাড করলাম। 1.5 চামচ দিয়ে দেবো গোটা ধনে, অল্প একটু গোলমরিচ এখানে দিয়ে দেব। দিলে কি হবে, এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এই যে মশলাটা বানাবো এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এই গোলমরিচ আমি দিয়ে দিলাম কিছুটা। দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা একটু কম বেশি করে দিতে পারেন। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এই মশলাটাকে আমি বসিয়ে দিয়েছি। এবার মশলাটাকে একটু আলতোভাবে ভেজে নেব, খুব বেশি একদম ভাজা ভাজা করবেন না, তাতে করে কি হয় মশলার কিন্তু স্বাদটা ভালো থাকে না। একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলে এই মশলাগুলোর স্বাদটা কিন্তু ভীষণ ভালোভাবে পাওয়া যায়। তাই মশলাটাকে খুব না ভেজে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। মশলাটাকে দেখুন একটু আমি আলতোভাবে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন, খুব কিন্তু ভাজবো না। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। মশলাটাকে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার একটু হালকা ঠান্ডা করে এই মশলাটাকে আমি ব্লেন্ড করে নেব। একদম মিহি করে ব্লেন্ড করা যাবে না, একটু আদো আদো করে ব্লেন্ড করতে হবে। মশলাটাকে দেখুন আমি কিন্তু একদম আদো আদো করে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি করে ব্লেন্ড করবেন না, তাতে করে মশলার কোনো স্বাদ পাওয়া যায় না। এরকম একটু আদো আদো করে ব্লেন্ড করলে এই মশলার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, চলুন এবার নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। আমগুলোকে দেখুন ফ্যানের তলায় আমি 3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পর ফিরে এলাম। 3 ঘন্টা পর দেখাচ্ছে দেখুন আমগুলো কিন্তু আগে থেকে আর একটু শুকিয়ে গেছে। রোদে দিয়ে শুকানোর দরকার নেই, আপনারা চাইলে রোদেও দিতে পারেন, তবে রোদে না দিয়ে একটু ফ্যানের তলায় দিলে আজকে যে আচারটা বানাবো রেজাল্টটা একদম পারফেক্ট হবে। তো সমস্ত আমটাকে দেখুন একটু হালকা আমি শুকিয়ে নিয়েছি ফ্যানের তলার মধ্যে দিয়ে। 2 থেকে 3 ঘন্টা কিংবা 4 ঘন্টা রাখলেও হবে। আর মশলাটাকে তো আমি বানিয়ে নিয়েছি, চলুন এবার আচারটা আমি বানিয়ে নেব। এবার গ্যাসটা জেলে দিয়েছি, একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে গরম করে নিয়েছি। এবারের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আজকের আচারটা যেহেতু আমি ঝাল আচার বানাবো তাই এখানে তেলের প্রয়োজন।
তো তেল এখানে আমি দিয়ে দিলাম, খুব বেশি দরকার নেই, অল্প করে দিলেই হবে। আজকে যে ঝাল ঝাল টক টক মিষ্টি যে আচারটা বানাচ্ছি, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথমে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি, এবার একটা তেজপাতা দিয়ে দেব আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। তেজপাতা আর লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 5 ফোড়ন, একদম সামান্য পরিমাণে। মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আর এটা যেহেতু ঝাল আচার বানাচ্ছি, তার জন্য কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে রেখেছি, কাঁচা পাকা লঙ্কা করে এখানে 3টে লঙ্কা আমি ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে ঢাকা দিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য ভেজে নেব। 2 থেকে 3 মিনিট সময় দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এটাকে ঢাকা দিয়ে ভাজবেন, তাতে করে কি হবে, আমটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর একটু ঢাকা দিলে কিন্তু ভালো হয়। তো নর্মালও ভাজতে পারেন, ঢাকা দিলে একটু বেটার হয়। তো এটাকে আমি ঢাকা দিয়ে একটু 2 থেকে 3 মিনিট সময় দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর দেখুন, এটা কিন্তু আগে থেকে বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে 1 চামচ আমি নর্মাল লবণ ব্যবহার করলাম, 7 চামচ দিয়ে দিলাম বিট লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম, যাতে কালারটা খুব সুন্দর হয়। আর যে স্পেশাল ভাজা মশলা বানিয়েছি সেটা এখানে 1/2 চামচ এই মুহূর্তে অ্যাড করলাম। যেহেতু আমটা যখন আমি একটু শুকানো দিয়েছিলাম, তখন আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম, তাই হলুদ গুঁড়ো আর ব্যবহার করব না। আবার আমি সমস্ত উপকরণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। টক টক ঝাল ঝাল এই আচারটা একবার হলেও ট্রাই করবেন, অসাধারণ খেতে হয়। আচ্ছা, এখানে সমস্ত মশলা দিয়ে দেখুন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে মিষ্টির জন্য এখানে 250 গ্রাম আমি গুড় ব্যবহার করব। গুড়ের পরিমাণটা খুব বেশি দেবো না, যেহেতু এটা আমি ঝাল আচার বানাচ্ছি। আর আপনারা যারা ঝাল খেতে খুব পছন্দ করেন না, তারা একটু মিষ্টির পরিমাণটা বেশি দেবেন। সেখানে আমি 250 থেকে 300 গ্রামের মতো গুড় অ্যাড করছি। আর এই আচারটা বানাতে কিন্তু আমি জলের ব্যবহার করব না। এই যে গুড়টা দিয়েছি, এটা কিন্তু অটোমেটিক মেল্ট হয়ে যাবে। আর যেটুকুটা তেল বা গুড় দিয়েছি, তাতেই আচারটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। এখানে কোনো রকম জলের ব্যবহার আমি করব না। এবার গ্যাসটাকে লো করে, যেহেতু গুড়টা দিয়েছি, এটাকে নাড়াচাড়া না করে একটু ঢাকা দিয়ে দেবো, তাতে করে গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। তো গুড়টাকে মেল্ট করার পর আমি আমাদের দেখাচ্ছি আমটা কত সুন্দর হয়েছে। আর এই যে গুড়টা মেল্ট হয়ে গেলে যে শিরাটা তৈরি হবে, তাতেই কিন্তু আমটা খুব ভালোভাবে হয়ে যাবে। এর জন্য কিন্তু এখানে জলের ব্যবহার করতে হবে না। জল ব্যবহার না করলে আচার অনেক দিন ভালো থাকে, তাই জল ব্যবহার না করে এই যে গুড়টা দিয়েছি, গুড়টাই কিন্তু আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আচারটাও রেডি হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে আমি গুড় ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু চিনি কিংবা বাতাসা দিয়েও বানাতে পারেন, তবে আচার ন্যাচারাল গুড় দিয়ে বানালে বেশি টেস্টি হয়। তো যেহেতু এখানে দেখুন আমি খোসাগুলোকে রেখে দিয়েছি, তাই গুড় দিলে বেশি আচারটা টেস্ট হবে। তা আবার এটাকে দেখুন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এই দেখুন, গুড়টা কিন্তু কথা বলতে বলতে দেখুন গুড়টা মেল্ট হয়েছে, ঢাকা দেওয়ার দরকার পড়ে নেই। দেখুন এই যে গুড়টা বার হয়েছে, যে জল হয়ে গিয়েছে, এখানেই কিন্তু আচারটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। একটু জল এখানে আমি অ্যাড করব না। আর এই দেখুন, আম কিন্তু অটোমেটিক সিদ্ধ হয়ে গেছে। একটা আম দেখুন এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে একদম কিন্তু গলে গেছে, দেখে বুঝতেই পারছেন। তাই খুব বেশি নাড়াচাড়া করব না। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা হাই দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হালকা হাই দিয়ে এটাকে দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু বানিয়ে নিয়েছি। আর আমগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। আমগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর খুব ভালোভাবে কিন্তু আচারটা রেডিও হয়ে গেছে। আচ্ছা, এখানে কিন্তু এই পর্যায়ে লবণের পরিমাণ বা যে গুড়টা ব্যবহার করেছি তার পরিমাণ, এগুলো ঠিক আছে কিনা অবশ্যই একবার টেস্ট করে নেবেন।
আর এটা যেহেতু ঝাল আচার বানাচ্ছি তাই কিন্তু মিষ্টির থেকে ঝালটা একটু বেশি লাগবে। আর এই দেখুন একটা আমি দেখাচ্ছি, এই দেখুন আমটা কিন্তু একদম খুব ভালোভাবে গলে যাচ্ছে, দেখে বুঝতেই পারছেন। তার আমার আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না, একটু আলতো হাতে এইভাবে একটু নাড়াচাড়া করে দেবেন যাতে সমস্ত দিকটা এই গুড়ের দিকে থাকে। এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর খুব যদি নাড়াচাড়া করেন আমগুলো কিন্তু একদম গলে যাবে। যেহেতু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে লবণ, মিষ্টি আর ঝালের পরিমাণটা টেস্ট করে নেবেন। এবার এখানে আমি কয়েকটা উপকরণ অ্যাড করব। আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এখানে দেখুন ভিনেগার ব্যবহার করব। খুব বেশি নয়, 2 থেকে 3 চামচের মতো দিলেই হবে। ভিনেগারটা দিয়ে দিয়েছি। আবার এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু 2 চামচ ভিনেগার দিলে এই আচারটা কিন্তু সংরক্ষণ করতে খুব সুবিধা হবে। এবার 1 চামচ দিয়ে দেবো স্পেশাল ভাজা মশলা। এখানে লবণ, মিষ্টি, ঝালের পরিমাণটা আমি টেস্ট করে নিয়েছিলাম, ঠিক রয়েছে। তো ঝাল একটু কম, তার জন্য কিন্তু ভাজা মশলা আমি আবারও 1 চামচ দিয়ে দিলাম। এটাকে দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আবারও 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আলতো হাতে নাড়াচাড়া করবেন, একদম কিন্তু খুব জোরে জোরে নাড়াচাড়া করবেন না, তাতে করে আমগুলো কিন্তু এরকম গোটা থাকবে না, আমগুলো গলে যেতে পারে। এরকম যদি গোটা গোটা আম থাকে তাতে কি হয় বলুন তো, দেখতেও ভালো লাগে আচারটা, খেতেও খুব সুন্দর হয়। 2 মিনিট এটাকে আমি আবার খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এটাকে কিন্তু আর ফোটাবো না। আর আমগুলো দেখুন কত সুন্দর রয়েছে, একদম গোটা গোটা রয়েছে, দেখে বুঝতেই পারছেন। এই দেখুন একদম গোটা গোটা রয়েছে। আর এইরকম গোটা গোটা আম থাকলে দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। বাচ্চা থেকে বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করবে। আর এই গরমের সময় ভাতের সাথে যদি এরকম একটু ঝাল ঝাল আচার থাকে, মন্দ হয় না। এই আচারটার মধ্যে আপনারা ঝাল একটু বেশি পাবেন, আর তারপর তো মিষ্টি রয়েছে, তার জন্য কিন্তু এটা অপূর্ব খেতে হয়। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর আচারটাকে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করার পর একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে আমাদের দেখাবো এই আচারটা কত লোভনীয় দেখতে হয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। টক ঝাল মিষ্টি আচারটা দেখুন আমি রেডি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে। আর আমগুলো দেখুন একটু ভেঙে যায়নি, একদম গোটা গোটা রয়েছে। একদম এইরকম ইউনিক পদ্ধতিতে আজকের এই আচারটা একবার হলেও আমার মতো বাড়িতে বানাবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর একবার বানিয়ে সারা বছর এই আচারটাকে সংরক্ষণ করতে পারবেন। আর এই আচারটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, এটা দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। আর এই টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।